নমস্কার বন্ধুরা, আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা কিংবা ভারতের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার বয়স যদি 18 থেকে 60 বছরের মধ্যে, আপনি কিন্তু এবার পেতে চলেছেন প্রতি মাসে 3000 টাকা করে পেনশন। ঠিকই শুনেছেন বন্ধুরা, প্রতি মাসে 3000 টাকা করে পেনশন। এবং এই 3000 টাকা পেনশন কিন্তু সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যেতে চলেছে। এবং 3000 টাকা পেনশন পেতে হলে আপনাকে কি কি করতে হবে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। আপনি তো পশ্চিম লক্ষ্মীর ভাণ্ডার পেনশন প্রকল্প এবং রয়েছে বয়স্ক পেনশন প্রকল্প, বিধবা পেনশন প্রকল্প, অনেক ধরনের পেনশন শুনেছেন এর আগে। তো আজকে আমি আপনাদের জন্য এমন একটি পেনশন প্রকল্প নিয়ে এসেছি, যদি আপনার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকে, আপনি কিন্তু এই পেনশন প্রকল্পে আবেদন করলে কিন্তু প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পেতে চলেছেন। ভিডিওটি শুরু করার পূর্বে বন্ধুরা, আমি অরুণ, আপনারা দেখছেন স্কিম বাংলা ইউটিউব চ্যানেল। দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো শ্রমিকদের জন্য বিরাট একটি খুশি খবর রয়েছে। ভারত সরকার দেশের বিভিন্ন গোষ্ঠীর জন্য নানান ধরনের প্রকল্প কিন্তু চালু করেছে, যার মধ্যে আর্থিকভাবে সুবিধা বঞ্চিতদের সহায়তার বিশেষ মনোযোগ দেওয়াও হয়েছে। ভারতের শ্রমিকদের জন্য এবার কিন্তু একটি নতুন প্রকল্প রয়েছে, যেই প্রকল্পের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করা মাত্রই কিন্তু প্রতি মাসে 3000 টাকা করে আপনি পেনশন পেতে চলেছেন। তো ভারতের শ্রমিকদের জন্য বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অসংগঠিত শ্রমিক রয়েছে, অর্থাৎ যারা কোনো নির্দিষ্ট কাজের সঙ্গে যুক্ত নয়। আজকে একটি কাজ করলো, কালকে অন্য একটি কাজ করলো, এদেরকেই বলা হয় অসংগঠিত শ্রমিক। দৈনন্দিন নির্দিষ্ট মজুরি পেয়ে থাকেন, কাজ করলেই মজুরি পাবেন, কাজ না করলে মজুরি পাবেন না, তাদের ক্ষেত্রে অসংগঠিত শ্রমিকদের জন্য এই পেনশন প্রকল্পটি চালু করেছে ভারত সরকার। প্রকল্পটি 2019 সালে অসংগঠিত শ্রমিকদের জন্য আর্থিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ সুরক্ষা স্বার্থে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা চালু করা হয়েছিল। এটি একটি পেনশন প্রকল্প। এই পেনশন প্রকল্পের আওতায় মাসিক 3000 টাকা করে পেনশন পাওয়ার কথা রয়েছে শ্রমিকদের ক্ষেত্রে। কারা পাবেন? দোকানদার মালিক, রিক্সা চালক, গাড়ি চালক, মুচি, কলমিস্ত্রি, দর্জি, ধোপা, নাপিত কিংবা দিনমজুরির মতন অসংগঠিত খাতের শ্রমিকরা কিন্তু এই পেনশন প্রকল্পের সুবিধা পাবেন। এই পেনশন প্রকল্পের যোগ্যতা অর্জনের একমাত্র বিষয় হলো শ্রমিকদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এছাড়া ন্যূনতম 20 বছর ধরে এই প্রকল্পের অঙ্কের টাকা অবদান হিসাবে জমা রাখতে হবে শ্রমিককে। 60 বছর পর্যন্ত আপনার বয়স হলে আপনি কিন্তু এই পেনশন প্রকল্পটা প্রতি মাসে 3000 টাকা করে পাবেন। যদি আপনার বয়স কিংবা আপনার পরিবারের কোনো সদস্য রয়েছে যাদের বয়স 18 বছর রয়েছে, 18 বছরের ক্ষেত্রে আপনি কত টাকা করে দেবেন? আপনার যদি বয়স 18 থাকে তবে আপনি 55 টাকা দেবেন এবং আপনার কেন্দ্র সরকার দিবে 55 টাকা। টোটাল আপনি এখান থেকে পেয়ে যাবেন প্রতি মাসে 110 টাকা। সেই ক্ষেত্রে বয়স যত বাড়বে তত কিন্তু আপনার টাকাও বাড়াতে হবে, আপনার টাকা কিন্তু বাড়তে হবে। 19 বছর বয়স হলে আপনাকে দিতে হবে 58 টাকা, কেন্দ্র সরকার দিবে সমপরিমাণ টাকা। সেইভাবে যখন আপনার বয়স 40 বছর হয়ে যাবে তখন আপনাকে দিতে হবে 200 টাকা প্রতি মাসে, কেন্দ্র সরকার দিবে 200 টাকা। এইভাবে করে আপনাকে 18 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু প্রতি মাসে টাকা দিতে হবে ওই অ্যাকাউন্টে, যেটা আমি আপনাদের বললাম যে স্কিমের আন্ডারে আমি আপনাকে বললাম। এরপরে অনেক ব্যক্তি রয়েছেন যাদের বয়স 29 বছর কিংবা 29 বছরের নিচে। যদি কোনো ব্যক্তির বয়স 29 বছর হয়ে থাকে এবং এই পেনশন প্রকল্পের আওতায় আসতে চান, তাহলে আপনাকে 60 বছর পর্যন্ত প্রতি মাসে 100 টাকা করে অবদান রাখতে হবে এবং এক্ষেত্রে কেন্দ্র সরকার আপনাদের কিন্তু সমপরিমাণ 100 টাকা করে অবদান দেবে। তবেই যখনই আপনার 60 বছর পূর্ণ হয়ে যাবে তারপরে কিন্তু আপনি প্রতি মাসে 3000 টাকাতে থাকবেন। প্রকল্পের আন্ডারে আপনি যদি আসতে চান তবে আপনাকে কিন্তু কমন সার্ভিস সেন্টারে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে নাম নথিভুক্ত করতে হবে। সেক্ষেত্রে আপনার আধার কার্ড, আপনার প্যান কার্ড এবং আপনার বয়সের প্রমাণপত্র হিসেবে আপনার আধার কার্ড তো থাকছেই, এবং আপনি যেই অ্যাকাউন্টের মাধ্যমে এটি সেভিং কাটতে চান বা টাকাটি কাটাতে চান, আপনার একটি নির্দিষ্ট সেভিং অ্যাকাউন্ট থাকতে হবে এবং সফলভাবে নাম নথিভুক্ত করার পরে আপনার শ্রমযোগী কার্ড নম্বর দেওয়া হবে। এরপরে মাসিক অবদান হিসেবে সক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কেটে নেওয়া হবে। পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো কিভাবে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন, সম্পূর্ণ অনলাইন প্রসেসিং আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে বলবেন না। সেই সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেল থেকে নতুন কিছু তথ্য পেতে চান, চ্যানেলটি আজ এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।